মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু একই ভুল বারবার করা মুখ্যতার পরিচয় মাত্র। বন্ধুরা, এই পৃথিবীতে এমন কে আছে যার কোনো ভুল হয় না, যে সম্পূর্ণ পারফেক্ট, যার কাছে সমস্ত ধরনের জ্ঞান আছে? এর উত্তর হলো কেউ নেই। পৃথিবীতে এমন কেউ নেই যার কোনো ভুল হয় না। আসলে মানুষ হলো ভুলের একটা স্টোর হাউস। মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক, এটাই নর্মাল। কিন্তু একটা উপায় আছে যেটা আমাদেরকে সাধারণ থেকে অসাধারণ করতে পারে। সেটা হলো একই ভুল দ্বিতীয়বার না করা। ভুলটা বুঝতে পারা মাত্রই সেটার উপর দ্রুত অ্যাকশন নিয়ে সেখান থেকে সরে আসতে হবে, এবং ওই ভুল কাজটা নিজের কোনো ভালো কাজের মাধ্যমে রিপ্লেস করে দিতে হবে। এটাই একমাত্র রাস্তা যেটা আমাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে। তো চলুন বন্ধুরা, একটা বাস্তব উদাহরণের সাহায্যে বিষয়টি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এটা হলো আমেরিকান $100 নোট। নোটের উপর যে ছবিটা দেখতে পাচ্ছেন, উনি হলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তিনি ছিলেন সেই সময়কার খুব ভালো একজন লেখক, পলিটিক্যাল থিওরিস্ট, পলিটিশিয়ান, পোস্টমাস্টার, সায়েন্টিস্ট, ইনভেন্টর, সিভিক অ্যাক্টিভিস্ট, ডিপ্লোম্যাট। তিনি যখন ছোট ছিলেন বেশ চঞ্চল এবং দুষ্টু ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি একটা বই পড়লেন। ওই বইতে তিনি একজন বিজনেসম্যানের জীবনী পড়লেন। তিনি জানতে পারলেন ওই বিজনেসম্যান প্রতি সপ্তাহের শেষে সেলফ অ্যানালিসিস করতেন, অর্থাৎ এই সপ্তাহে আমি কি কি ভুল করেছি, তার মধ্যে সবচেয়ে বড় 3টে ভুল যেগুলো আমাকে শুধরাতে হবে, 3টে সবচেয়ে ভালো কাজ যার জন্য আমি গর্ব অনুভব করতে পারি, এইগুলো ওই বিজনেসম্যান লিখে রাখতেন। এই বিষয়টা বেঞ্জামিনের খুব ভালো লাগে, কিন্তু তিনি ভাবলেন 7 দিন অনেক লম্বা একটা সময়, আমি 7 দিন অন্তর এটা করব না, আমি প্রতিদিন রাতে এই সেলফ অ্যানালিসিস করব। তিনি পরের দিন থেকে এটা শুরু করে দিলেন। তিনি প্রতিদিন রাতে ওই দিনের 3টে ভুল লিখতেন আর 3টে ভালো কাজ লিখতেন যেগুলো তিনি পূরণ করেছেন। বেঞ্জামিনের একটা ভালো গুণ ছিল, তিনি প্রতিদিন যে 3টে ভুল লিখতেন ওই ভুলগুলো আর কখনো করতেন না। বেশ কিছুদিন ধরে তিনি এটা করতে থাকলেন। কিছুদিন পর তিনি নিজেকে পরিবর্তন করে ফেললেন, হয়ে উঠলেন জিনিয়াস। কারণ তিনি প্রতিদিন নিজের 3টে ভুল ধরতেন যেগুলো তার শুধরানোর দরকার ছিল, অর্থাৎ মাসে 90টা ভুল ধরতেন এবং ওই ভুলগুলো আর দ্বিতীয়বার করতেন না। উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের মধ্যে অনেকেই সকালে দেরি করে ঘুম থেকে ওঠে, এটা একটা ভুল। দ্বিতীয়, ঘুম থেকে উঠে শরীরচর্চা না করা, এটা দ্বিতীয় ভুল। তৃতীয়, ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ চেক করা, এটা তৃতীয় ভুল হয়ে গেল। চতুর্থ, সারাদিনের কাজের কোনো টাইম টেবিল না করা, কখন কোন কাজ করব, কখন পড়ব, ইত্যাদি ইত্যাদি, চতুর্থ ভুল হয়ে গেল। এভাবেই আমরা জীবনে অনেক অনেক ভুল করি, কিন্তু যদি আমরা ভুলটাকে ধরে সেটা শুধরে ফেলি, দ্বিতীয়বার আর না করি, তাহলে বন্ধুরা আমাদেরকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর যদি একই ভুল বারবার করতে থাকি, তাহলে আমাদের থেকে মূর্খ এই পৃথিবীতে আর কেউ হবে না। এজন্য বন্ধুরা, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিন আর এগিয়ে চলুন। আর দ্বিতীয়বার যাতে একই ভুল না হয় সেদিকে খেয়াল রাখুন। আবার অন্য ব্যক্তিদের ভুল থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। চাণক্য বলেছেন, আমাদের অন্য ব্যক্তিদের ভুল থেকে শিক্ষা নিতে হবে, কারণ যদি আমরা শুধু নিজেদের ভুল থেকে শিখতে থাকি, তাহলে আমাদের জীবনকাল তার তুলনায় অনেক ছোট হয়ে যাবে। একটা জীবনকালের মধ্যে আমরা সবকিছু শিখতে পারবো না। বন্ধুরা, আবার ভুল হবে বলে আগে থেকে ভয় পেয়ে বসে থাকবেন না। ভুল হোক, কিন্তু একই ভুল যেন বারবার না হয়। যেমন অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, আ পারসন হু নেভার মেড মিস্টেক নেভার ট্রাইড এনিথিং নিউ। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যে জীবনে কোনো ভুল করেনি, এর মানে সে নতুন কিছু করার চেষ্টাই করেনি। আবার থমাস আলভা এডিসন বলতেন, I made more mistakes than anyone else I know, and sooner or later I patent most of them. আমি আমার জীবনে অন্যদের থেকে অনেক বেশি ভুল করেছি, তবে খুব তাড়াতাড়ি সেই ভুলগুলোকে নতুন আবিষ্কারে পরিবর্তন করেছিলাম। হ্যাঁ বন্ধুরা, থমাস এডিসন তার জীবনকালে 2332টা পেটেন্টকে নিজের নামে রেজিস্টার করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল লাইট বাল্ব, ফোনোগ্রাফ, ফিল্ম, মিমোগ্রাফ, কার্বন মাইক্রোফোন, মুভি ক্যামেরা, ভ্যাকিউম ডায়োড, ট্যাসিমিটার, এছাড়াও আরো অনেক। সো বন্ধুরা, ভুল করা খারাপ কিছু নয়, কিন্তু খারাপ তখনই হয় যখন একই ভুল বারবার করা হয়। আশা করছি আপনি আমার কথা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনার উপকারে আসবে। সত্যি যদি এতটুকু উপকৃত হন, তাহলে আপনার কাছের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও লাভবান হয়। আর একটা লাইক ও কমেন্ট করে আমাকে জানান আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো, কারণ আপনার একটা মূল্যবান কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে বারবার অনুপ্রাণিত করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।